লবণের মধ্যে আমলকি দিয়ে বানিয়ে নিন একটা দারুণ রেসিপি, যেটা দেখলেই বানাতে ইচ্ছে করবে আর ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে একদম কম সময়ে, আর বানাতে একদমই কোনো ঝঞ্ঝট নেই। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি দারুণ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। আমি প্রথমেই এখানে 300 গ্রাম আমলকি নিয়েছি। আমলকিগুলো একদম ফ্রেশ, আর তার সাথে নিয়ে নিয়েছি আমি গোটা 10 কাঁচা লঙ্কা বোটা সমেত। এবার আমলকিগুলো আগে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, কারণ এর মধ্যে কিন্তু অনেকটা ধুলোবালি লেগে থাকতে পারে। আর তার সাথে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কাগুলো। জলের মধ্যে খুব ভালো করে একটু রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলোকেও তাই একইভাবে আমি একটু সময় ধরে ধুয়ে নেব। তারপর প্রথমে কাঁচা লঙ্কাগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, আর এবার আমলকিগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নেব। এটা দেখুন কতটা ঝটপট তৈরি হয়ে যাবে। আমার দেখাতেও যতটা সময় লাগছে, বানাতেও কিন্তু অতটা সময় লাগবে না। এবার আমি একটা সুতির কাপড় নিয়েছি, এর মধ্যে এক এক করে আমি আমলকিগুলো দিয়ে আমলকির মধ্যে যে জলটা রয়েছে সেটাকে খুব ভালো করে শুকনো করে নেব, যাতে আমলকির মধ্যে একটুও জল না থাকে। জল থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। তাই আমি আমলকিগুলোকে খুব ভালো করে একটু শুকনো করে মুছে নিচ্ছি। আমলকিগুলো মোছা হয়ে গেলে তারপর একইভাবে আমি যে কাঁচা লঙ্কাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকেও এইভাবে আমি একটু মুছে নেব। আর এইভাবে কিন্তু আপনারাও করে নেবেন। খুব সুন্দর একটা রেসিপি, একদম জিভে জল আসা রেসিপি। না দেখলেই কিন্তু মিস করবেন। অবশ্যই দেখুন পুরো ভিডিও, আর দেখে অবশ্যই বানিয়ে খাবেন। এই রকমের যে একটা দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে যেতে পারে গরম লবণের মধ্যে আমলকি দিয়ে, সেটা পুরো রেসিপি না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। আমলকি কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এবং শুকনো করে মোছাও হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি 1 বাটি লবণ দিয়ে দিলাম। লবণটাকে আমি আগে শুকনো কড়াইতে একটু নেড়ে চেড়ে গরম করে নেব। আপনারাও একটু প্রথমে গরম করে নেবেন, তারপরে চারিদিকে এইভাবে একটু মেলে দেবেন লবণটা। এবারে আমি যে আমলকিগুলো ধুয়ে মুছে শুকনো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসটাকে কিন্তু একটু প্রথমের দিকে হাইতে রাখবেন, তারপর মাঝখানে একটু কমিয়ে দিয়ে আবারও হাইতে রেখে আমলকিগুলো একবার নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি কিছুক্ষণ ধরে আমলকিগুলো নুনের মধ্যে বা লবণের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসটাকে কিন্তু আমি এখন হাইতেই রেখেছি, এখনো কমাইনি। এর মাঝখানে আমি কিছুক্ষণ কমিয়ে দেব। মোটামুটি 10 মিনিট মতন এটাকে নাড়াচাড়া করতে হবে। প্রথমে 2-3 মিনিট হয়েছে নাড়াচাড়া করতে করতে, দেখুন রংটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এইভাবে কিন্তু রংটা একদম অন্যরকম হয়ে চেঞ্জ হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন আমি 8 থেকে 10 মিনিট এটাকে নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখে বুঝতে পারছেন যে রংটাও চেঞ্জ হয়ে গেছে আর এটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার বুঝবো কি করে যে এটা ঠিকঠাক হয়ে গেছে? তার জন্য একটা ছুরি ঢুকিয়ে দেখে নিতে হবে প্রত্যেকটা আমলকিতেই। যদি একদম নিচ পর্যন্ত মানে দানা পর্যন্ত ছুরিটা চলে যায় বা খুন্তির ডগাটা চলে যায়, তাহলে বুঝবেন এটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি নুনটা ঝরিয়ে এইভাবে ছেঁকে একটু তুলে নিচ্ছি। সমস্ত নুনটাই যেন ঝরে নিচে পড়ে যায়। সমস্ত আমলকিটাই এইভাবে আমি নুন থেকে ঝরিয়ে তুলে নিলাম। খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নেব। আর ওই নুনের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে। ঝালটা কিন্তু আপনারা আপনাদের বুঝে শুনে দেবেন, তবে ঝালের পরিমাণটা একটু বেশি দিলেই কিন্তু এই রেসিপিটা ভালো হবে। নুনের মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করতে থাকবো, তবে এই সময় কিন্তু লঙ্কাগুলো ভীষণভাবে ফাটবে, তাই গ্যাসটাকে একদম লোতে রাখবেন অথবা বন্ধও করে দিতে পারেন। দিয়ে হালকা নাড়াচাড়া করতে করতে কিন্তু কাঁচা লঙ্কাগুলো একটু নরম হয়ে আসবে আর রংটাও চেঞ্জ হয়ে যাবে। দেখুন এই মুহূর্তে কিন্তু কাঁচা লঙ্কাগুলোর রং চেঞ্জ হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে রেখে দেবো নুন থেকে। এবার আমলকি আর কাঁচা লঙ্কাগুলোকে আমি কিন্তু অনেকটাই ঠান্ডা করে নেব। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, একটু গরম আছে। এই অবস্থাতে কিন্তু আমি আমলকির মধ্যে যে এক্সেস নুনটা রয়েছে সেটাকে এইভাবে আমি একটু সুতির কাপড় দিয়ে মুছে আলাদা করে নেব। মানে আমলকির মধ্যে যেন নুন না থাকে সেই চেষ্টাই আপনারা করবেন। একটু হালকা চেপে নিলেই কিন্তু নুনটা বেরিয়ে আসবে। কাঁচা লঙ্কাগুলোকেও একইভাবে আমি একটু মুছে নিচ্ছি। এর মধ্যে থেকেও যে নুনটা রয়েছে সেটাও আলাদা করে বেরিয়ে আসবে। কাঁচা লঙ্কা আর আমলকিগুলো আমি নুনটা বার করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কার বোঁটাগুলো আমি ছাড়িয়ে নেব।
কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে, গোটা গোটা রাখবেন না। দেখুন সমস্ত কাঁচা লঙ্কা থেকে আমি বোটাগুলো আলাদা করে নিয়েছি। এবার আলাদা একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি আমলকিগুলোকে কেটে নেব। ছুরি দিয়ে হালকা করে এইভাবে চাপ দিলেই কিন্তু আমলকিগুলো বেরিয়ে আসবে আর দানাটা আলাদা হয়ে যাবে। এটা কিন্তু খুব ভালোভাবে যেন নরম হয় সেদিকে খেয়াল রাখবেন, কাঁচা অবস্থায় তুলে নেবেন না, তাহলে কিন্তু কাটতে পারবেন না। এইভাবে সমস্ত আমলকিগুলোই আমি কেটে দানাগুলোকে আলাদা করে নিচ্ছি। আর দানাগুলো আমার কোনো কাজে লাগবে না, ফেলে দেব। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবে আপনারা পাশে থেকে সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন, আমরা উৎসাহিত হব নতুন নতুন ভিডিও তৈরি করতে। আর আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো, আপনারা কে কোথা থেকে কমেন্ট করছেন বা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমলকিগুলোকে আমি অনেকটাই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলোকেও এখানে আমি 3 টুকরো করে কেটে নিচ্ছি। আপনাদের যদি ছোট হয় কাঁচা লঙ্কা তাহলে 2 টুকরো করে কেটে নিতে পারেন, 2 টুকরো বা 3 টুকরো করে কেটে নিলেই হবে। এবার একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, আমলকি আর কাঁচা লঙ্কা টুকরো করে কাটা হয়ে গেছে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা ধনে আর 1 টেবিল চামচ গোটা মৌরি আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আর এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প কয়েক দানা গোটা গোলমরিচ, মোটামুটি 8-10টা দিলেই হবে। আর ধনে আর মৌরিটা সমান সমান মাপের দেবেন। 20-30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি, হালকা ভাজা হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ কালো সর্ষে আর 1/2 টেবিল চামচের একটু কম সাদা সর্ষে বা হলুদ সর্ষে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও একটু কম মেথি। এখানে মেথি একদমই বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। শুধু সুন্দর একটা গন্ধের জন্য এখানে আমি মেথির ব্যবহার করেছি। এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নেব। খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এটার থেকে সুন্দর একটা মিষ্টি ভাজা গন্ধ ছাড়লেই বুঝতে পারবেন ভাজা হয়ে গেছে। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সির বাটির মধ্যে দিয়ে একটা দরদরা পেস্ট তৈরি করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব একটা মিহি করার প্রয়োজন নেই, এইরকম একটু আধ ভাঙা করে নিলেই হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার একটা বড় আমি থালা নিয়েছি, থালার মধ্যে সমস্ত আমলকি আর কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে ঢেলে নিচ্ছি যাতে মেশাতে সুবিধে হয়। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কি রেসিপি তৈরি করছি। হ্যাঁ বন্ধুরা, আমি আমলকির আচার তৈরি করছি, দারুণ একটা টেস্টি আচার। এবার আমি দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ নুন। নুনটা কিন্তু এখানে একটু বেশিই লাগবে, আমি পরে বিট লবণ ব্যবহার করছি, তাই আগে আমি সাদা লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভাজা মশলাটা, সমস্ত মশলাটাই কিন্তু এখানে প্রয়োজন। আমি 300 গ্রাম আমলকি আচার বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে এখানে আমলকির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। মশলাটা দিয়ে আমলকির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে আমি 1 বাটি সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা যেন একটু ভালো হয়, তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে কষকষে গরম করে নেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে কষকষে গরম করে নিয়েছি। এবার অর্ধেকটা একটা বাটির মধ্যে ঢেলে রাখছি আর অর্ধেকটা আমি আলাদা রাখছি, পরে ব্যবহার করব। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচের কম, মানে 1/2 টেবিল চামচ মাপের হলুদ গুঁড়ো, রংটা সুন্দর করার জন্য। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, আর রংটাকে আরো সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ হিং। এটা ফ্লেভারটা একটা দারুণ আসার জন্য আর সুন্দর একটা স্বাদও আসবে। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে সরিয়ে রাখলাম এক ধারে। এদিকে আমি আমলকিটা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম আমি 1 চা চামচ বিট লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা এতটাই টেস্টি হয় যে 7-8 দিনের বেশি এই আচারটা থাকবে না। এটা তবে বছর ভর আপনারা সংরক্ষণ করতে পারেন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। এবার মেশানো তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা সবসময় চেষ্টা করবেন একটু খাঁটি সর্ষের তেল নেওয়ার। ভালো করে এবার আমি মিশিয়ে নিলাম, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর সর্ষের তেলটা একটু গরম করেই দেবেন। দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য, মানে এটা টক ঝাল মিষ্টি হবে, তাই অল্প কিছুটা চিনি দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মাপের। আর তেলটা গরম থাকা অবস্থাতেই কিন্তু চিনিটা দেবেন, তাহলে মিশেও যাবে তাড়াতাড়ি আর এর থেকে জলও ছাড়বে না।
ভালো করে আমার এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা কাচের বয়াম নিয়েছি, তার মধ্যে কিন্তু এক এক করে আমি সমস্ত আচারটাকে ঢেলে রাখবো। আমলকি যে কতটা উপকারী সেটা আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। চুলের জন্য, ত্বকের জন্য, পেটের জন্য কিন্তু খুব উপকারী। তাই সর্দি, কাশি, বদহজম সবকিছুর থেকে মুক্তি পেতে এরকম একটা আচার আপনারা বানিয়ে রাখতেই পারেন। যে তেলটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা বাটির মধ্যে ঢেলে এর মধ্যে দিয়ে দিলাম। এটাও উষ্ণ গরম আছে। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে। আচারটা কিন্তু আমার পুরোপুরি রেডি। আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর কিছুটা আচার আমার থালার মধ্যে ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে নেব। দিয়ে পুরোপুরি একদম রেডি হয়ে গেছে আর বয়ামটা ভর্তিও হয়ে গেছে। দেখুন, তাহলে বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো টাটা। সবাই